আবুধাবি টি10 লিগে নিজেদের প্রথম ম্যাচে ভিস্তা রাইডার্সের কাছে হেরে গেছে সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পস। ম্যাচে রয়্যাল চ্যাম্পসকে 9 রানে হারিয়েছে ভিস্তা রাইডার্স। যদিও অসুস্থতার কারণে এই ম্যাচে খেলেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 7 উইকেট হারিয়ে 109 রান করতে সক্ষম হয় ভিস্তা রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 31 রান করেন বেন ম্যাকডারমট ও ডোয়াইন প্যাটোরিয়াস। এছাড়া 21 রান করেন ফাফ ডু প্লেসিস। রয়্যাল চ্যাম্পসের বোলারদের মধ্যে হায়দার রাজ্জাক 3 উইকেট, ঋষি ধাওয়ান 2 উইকেট ও 1 উইকেট পান লিয়াম ডসন। 110 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই স্যামসনের উইকেট হারিয়ে চাপে পড়ে রয়্যাল চ্যাম্পস। তবে এরপর জেসন রয় ও ব্যান্টন ম্যাকমুলনের ব্যাটে ঘুরে দাঁড়ায় রয়্যাল চ্যাম্পস। মনে হচ্ছিল ম্যাচটা তারা সহজেই জিতে যাবে, কিন্তু ম্যাচের শেষের দিকে দিশেহারা হয়ে পড়ে রয়্যাল চ্যাম্পসের ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা, যার ফলে নির্ধারিত 10 ওভারে 7 উইকেট হারিয়ে 100 রান করতে সক্ষম হয় তারা। আর ম্যাচটা হেরে যায় মাত্র 9 রানের ব্যবধানে। রয়্যাল চ্যাম্পসের হয়ে জেসন রয় 30 রান ও ম্যাকমুলেন করেন 25 রান। ভিস্তা রাইডার্সের বোলারদের মধ্যে আশরাফ ও অ্যান্ড্রু টাই 3টি করে উইকেট পান ও 1 উইকেট পান ডোয়াইন পেটোরিয়াস। এই ম্যাচে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে সাকিবের রয়্যাল চ্যাম্পস। পরবর্তী ম্যাচে আগামীকাল মানে 20 নভেম্বর বিকাল 5:30টায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস। আশা করা যায় যে আগামীকালের ম্যাচে খেলবেন সাকিব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।